বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আলাদাভাবে কর্মসূচি পালন করার কথা রয়েছে। কর্মসূচির স্থলে আছেন আমাদের গাজীপুরের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, ছাত্র আন্দোলন কি শুরু হয়েছে? কর্মসূচি, তাদের যে কর্মসূচি আজকে ছিল, এটা কি শুরু হয়েছে কিনা জানাবেন। নাজনীন, সভা সমাবেশ বিক্ষোভ মিছিল সহ সকাল 11টা থেকেই তাদের কর্মসূচি মূলত শুরু হয়েছে। তারা প্রথমে রাজবাড়ী অর্থাৎ ডিসি অফিসের গেটের সামনে তারা অবস্থান নিয়েছিল, পরে এখান থেকে রাজবাড়ির মাঠে তারা সমাবেশ করেছে, প্রতিবাদ সমাবেশ করেছে। পরে তারা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে জয়দেবপুর বাজার রেল গেট পর্যন্ত তারা বিক্ষোভ মিছিল করেছে এবং মিছিল শেষ করে এখন এখানে চলতেছে বিক্ষোভ সমাবেশ। এখন তারা এই বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল শেষে তারা প্রতিবাদ সমাবেশ করছে। প্রতিবাদ সমাবেশে তারা এখনো দাবি করছেন যে যারা আহত আছেন বা যারা মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে আছেন, তাদের যে হামলাকারী যারা, তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য তারা দাবি করছেন। এর পাশাপাশি যারা হামলাকারী ইন্ধন দাতা হিসাবে চিহ্নিত, অর্থাৎ সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, আকম মোজাম্মেল হক সহ যারা গাজীপুর নেতৃবৃন্দ আছেন, যারা ওই হামলাকারীদেরকে ইন্ধন দিয়ে থাকেন, যারা তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে এই আইনের আওতা আনার জন্য এই ছাত্র নেতৃবৃন্দ তারা দাবি করে চলেছেন। এখানে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ, রয়েছেন নাগরিক কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এখানে রয়েছেন। প্রত্যেকের দাবি যে শুরু থেকে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত ভূমিকা নিতেন, তাহলে হয়তোবা গত রাতের মতো এরকম আক্রমণ এবং এতগুলো ছাত্র আহত হওয়ার ঘটনা ঘটতো না। তাই তাদের মূল দাবি রয়েছে যে প্রশাসন যাতে শক্ত ভূমিকা রাখে এবং প্রশাসনের দুর্বলতার সুযোগ তারা নিচ্ছে, এটাই দাবি করছেন, যার জন্য তারা প্রশাসনের অপসারণ দাবি করছেন এবং এই হামলাকারীদের গ্রেপ্তারের দাবি করছেন। এই ছিল গাজীপুরে ছাত্র বিক্ষোভের কর্মসূচি। নাজনীন, জানছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের খবর।